দেশের মানুষের চাওয়া অনুযায়ী রাজনীতি করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর উত্তরায় এক সমাবেশে তিনি বলেন, যারা মানুষকে বোকা বানায়, লুটপাট করে, তাদের পালিয়ে যেতে হয়। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে চিরবিদায় করতে পারলেই ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে বলে মনে করেন বিএনপি মহাসচিব। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। ২৪-এর অভ্যুত্থানে শহীদদের স্মরণে শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, স্লোগান আর হাততালির রাজনীতি মানুষ দেখতে চায় না। যারা অন্যায় করে, যারা মানুষের সঙ্গে বেইমানি করে, যারা মানুষকে বোকা বানাতে চায়, মানুষকে বোকা বানিয়ে লুটপাট করতে চায়, তাদের শেষ পরিণতি এটাই যে তাদেরকে পালিয়ে যেতে হয়। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ তাড়ানোর পর এখনো স্বস্তি আসেনি। ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব। এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার এবং দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারব। নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অনেকে উল্টা কথা বলছে, তাই না? আমরা সেই দিকে কান দেব না, আমরা আমাদের নিজেদের কাজের দিকে এগিয়ে যাবো। যে যতই বলুক, যে যা করতে চাক, বাংলাদেশের মানুষ বিএনপির উপরে একটা আস্থা রাখে। সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা দলের ত্যাগীদের নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা দেন। যারা দুঃসময়ে পার্টির সঙ্গে ছিল না, যারা মুনাফিকি করেছে, যারা দিনে বিএনপি করেছে, রাতে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেছে, ওই ধরনের গাদ্দার, ওই ধরনের বেঈমানগুলোকে আমরা পার্টিতে রাখতে চাই না। ফ্যাসিবাদকে উস্কে দিয়ে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, কোন ষড়যন্ত্রকে আর সফল হতে দেব না। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, পিআর পদ্ধতি দাবি করে একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। নির্বাচনের কথা আমরা প্রথম থেকেই বলে আসছি, নতুন কিছু নয়। তখন থেকেই আপনারা বলছেন নির্বাচন করা যাবে না। আরে ভাই, নির্বাচন করা ছাড়া দেশ চালাবেন কিভাবে? আমি তো বুঝতে পারি না। বছর পার হলেও ছাত্র জনতা হত্যায় অভিযুক্ত ফ্যাসিবাদীদের বিচারে তেমন অগ্রগতি নেই বলে মনে করেন বিএনপি নেতারা। মনিরুজ্জামান, জি টিভি নিউজ, ঢাকা।